আজ এই মহতি হরিবাসরে যে লাডির কথা আমি বলবো, ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে রাধারানী কেমনভাবে বিবাহ হয়েছিল। রাধা রানী রাসস্ব বিলাসিন নমস্তে পরমেশ্বর কৃষ্ণ প্রণধীকে রাধে পরমানন্দ বিগ্রহে প্রণমামি মহানিত্যং মহি জানতি সুন্দরম রত্নালঙ্কা শোভাগৃহে কুসুমার্জিত বিগ্রহ রাধা রাজেশ্বরী রমং ষণ্ড কুণ্ডল ভূষিত বৃষভানু সুতং দেবী তং নমামি হরিপ্রিয়া। ওমা, বৃন্দাবনে অন্তর্গত ভানু রাজ্যে রাজা সুরভানু, তা সুরভানুর মৃত্যুর পর তার পুত্র বৃষভানু রাজা হলেন। রানীমার নাম কীর্তিদা। তা কীর্তিদার কোনো সন্তান ছিল না। সন্তান পাবার আশায় প্রতিদিন ভগবানকে ডাকতেন আর কেঁদে কেঁদে বলতেন, ওগো ঠাকুর, কোনোদিন কি আমি সন্তানের মা হতে পারবো না? বলো প্রভু বলো, কোনোদিন কি আমি সন্তানের মা হতে পারবো না? দিবসে নিশীতে রানীর চোখে ঘুম নেই, কেবলই কেঁদে বেড়ায় আর অন্তর্যামী নারায়ণকে জানায়। এইভাবে কিছুদিন যাবার পর একদিন যোগ উপলক্ষে দাসীদের নিয়ে নদীতে স্নান করতে গেছেন। সেখানে আরো পুরো নারীগণ স্নানের জন্য গেছেন। তা রানীমাকে দেখে পরস্পর বলাবলি করতে লাগলো, দেখেছি আমাদের রানীমা নদীতে স্নান করতে এসেছে, হতে পারে আমাদের রানীমা, কিন্তু যে পুত্রহীনা বন্ধা নারী মহাপাপ, দাঁড়ালে আমাদের পাপ হবে। এই বলে মুখ ঢাকা দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে, ধীরে ধীরে চলে যাচ্ছে। রানীমা জিজ্ঞাসা করছে, কি গো তোমরা চলে যাচ্ছ কেন? এসো, ভয় কেন? আমরা তো সবাই সমান, আমরা সবাই মিলে একসঙ্গে নদীতে স্নান করবো। তখন পুরো নারীগণ বলে, না রানীমা, কিছু মনে করবেন না, আমরা স্নান করে ওই পুত্রহীনা কথা শুনে রানীমা চমকে উঠলে, বিনা মেঘে বজ্রপাত করলো রানীর মাথায়। ছুটতে ছুটতে চলেছিল রাজবাড়ির দিকে, ঠাকুরের কাছে নাচাড়তে করলেন, আমি কি পাপ করেছি ঠাকুর? প্রতিবেশী আজ আমাকে ঘৃণার চোখে দেখে। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? যাদের আমি ভালোবাসি, কাছে টানি, আজ তারা আমাকে ঘৃণার চোখে দেখে। ওগো দয়াময়, হয় আমার সন্তান দাও, না হয় আমার মৃত্যু দাও। এ জানা যে আমি আর সহ্য করতে পারছি না প্রভু, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমায় কৃপা করো প্রভু, তুমি আমায় কৃপা করো। আমি প্রভু চরণ সার করেছি, কৃপা করো, কৃপা। আমি প্রভু চরণ সার করেছি, কৃপা করো, কৃপাময়। প্রভু চরণ সার করেছি, কৃপা করো, কৃপাময়। আমি প্রভু প্রবেশ করলেন, দেখলেন যে রানীমা কাঁদছে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো, তুমি কাঁদছো কেন? চোখের জল ফেলতে ফেলতে সমস্ত কথা বললেন। কথা শুনে বলেন, ও প্রতিবেশীরা তাহলে আমাদের ঘৃণার চোখে দেখে, তাহলে এখানে থেকে কি হবে রানী? চলো আমরা সব কিছু ফেলে রেখে সেই পরম সম্পদের জন্য বেরিয়ে পড়ি। যদি সন্তান পাই তবেই আসবো, না হলে আর আসবো না। কি হবে এই সিংহাসন, কি হবে এই অর্থ? চাই না রানী, চাই না। চলো আমরা সব কিছু ফেলে রেখে সেই পরম সম্পদের জন্য বেরিয়ে পড়ি। যাবার আগে মন্ত্রীকে ডেকে বললেন, শোনো মন্ত্রী, তোমার উপর রাজ্যভার অর্পণ করে আমরা তীর্থ পর্যটনে যাব। যতদিন না ফিরি তুমি সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করবে, এই আদেশ দিলেন। আর যাবার আগে রানীমা বললেন, দাঁড়াও স্বামী, আমি তো চলে যাচ্ছি। যাবার আগে একবার সব কিছু ভালো করে দেখে যাই। ওগো ঠাকুর, তুমি মন্দিরে একা থেকো, যারা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি চলে যাচ্ছি। ওগো প্রতিবেশীগণ, আমাকে দেখে আর তোমাদের সরে যেতে হবে না, ঘৃণার চোখে দেখতে হবে না, আমি চলে যাচ্ছি। যদি সন্তান পাই তবেই আসবো, না হলে আমি আর আসবো না। তোমরা সুখে থেকো, আমি চলে যাচ্ছি। এই বলে বৃষভানু আর কীর্তিদা চললেন তীর্থ পর্যটনে। বহু
কিন্তু কোথাও সন্তান পাবার সন্ধান পেলেন না। এইভাবে বহু জায়গায় ঘুরতে ঘুরতে যখন এক তীর্থে এসেছেন, এক তীর্থে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন, মন্দিরের মধ্যে প্রবেশ করে ওই নারায়ণের বিগ্রহ থেকে যখন ভক্তি ভরে প্রণাম করছেন, আর নারায়ণের বিগ্রহ থেকে যেন জ্যোতি নির্গত হচ্ছে। নারায়ণ আমার বললেন, কিরে ভানু, সেই এলি, এত দেরি করে এলি, একটু তাড়াতাড়ি আসবি তো, আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। আয় আয়, কাছে আয়, দূরে কেন? রানী, ওই শোনো, তুমি শুনতে পাচ্ছ? ওই শোনো, প্রভু যেন আমায় কিছু বলছে, তুমি শুনতে পাচ্ছ? দেখো রানী, দেখো, একবার যখন তার ডাক শুনেছি, আর আমরা এখান থেকে যাব না। এসো, আমরা দুজনে মিলে প্রাণ ভরে নারায়ণকে ডাকবো, দেখি ভক্তাদিনী ভগবান আমাদের ডাকে সাড়া দিয়ে থাকে কিনা। নারায়ণ সেবার জন্য তুলসী চন্দন পুষ্প রচিত করে বলছেন, ওগো প্রভু, কি নাম ধরে ডাকলে তবে তুমি সাড়া দেবে, কি ফুল দিয়ে পূজা করলে তবে তুমি দেখা দেবে। ওগো দয়াময়, একবার তুমি কৃপা করে নারায়ণ মধুসূদন, কৃপা করে কৃপা করো, প্রতিবেশীদের লাঞ্ছনা গঞ্জনা যা সহ্য করতে পারি না,
দয়া করো প্রভু, হয় আমাদের পুত্র দাও, না হয় আমাদের কন্যা দান করো। এ জ্বালা যে আর আমরা সহ্য করতে পারছি না। যখন প্রাণ ভরে ভগবানকে ডাকছেন, ভক্তাদিনী ভগবান যে আর থাকতে পারলেন না, ওই নারায়ণের পাশ থেকে এক দেবী অষ্টভুজা মূর্তি আবির্ভূত হয়েছে। যখন দেবী মূর্তিকে দেখতে পেয়েছে, আর বৃষভানু কি করলেন না, বৃষভানু ওই দেবী মূর্তিকে দেখে মূর্ছিত হয়ে গেছে। আর রানীমা ওই দেবী মূর্তিকে দেখে বললেন, তুমি কে গো? তুমি কে? তুমি মা, আমি কাকে দেখছি মা? বলো মা, বলো আমি কাকে দেখছি? ওগো মা, মা গো, দেখবো নয়ন ভরে, দেখে মায়ের উপমা দেখবো নয়ন নয়ন ভরে, দেখে মায়ের উপমা ধরে। দেখবো নয়ন ভরে, দেখে মায়ের উপমা দেখবো নয়ন নয়ন ভরে, দেখে মায়ের উপমা ধরে। 84 লক্ষ জনে ভ্রমণ করে, পেয়েছি মানব দেহ ধরে। 84 লক্ষ জনে ভ্রমণ করি, পেয়েছি মানব দেহ তরি। 84 লক্ষ জনে ভ্রমণ করে, পেয়েছি মানব দেহ ধরে। 84 লক্ষ জনে ভ্রমণ করি, পেয়েছি মানব দেহ তরি। হয় কি না হয় মানব জন্ম, হয় কে না হয় মানব জনম, হয় কি না হয় মানব জন্ম। হয় কে না হয় মানব জনম। বদন ভরে বলে রে তুমি জগন্নাথী। দেখবো নয়ন নয়ন ভরে, দেখে মায়ের উপমা ধরে। দেখবো নয়ন নয়ন ভরে, দেখে মায়ের উপমা ধরে। ওগো মা, নারায়ণ সেবার জন্য কোষাকুষিতে চরণামৃত ছিল। সেই চরণামৃত দিয়ে রাজার চোখে মুখে দিলেন, রাজার জ্ঞান ফিরল। যখন রাজার জ্ঞান ফিরেছে, তখন বললেন, রানী, একবার যখন তার ডাক শুনেছি, আর আমরা এখান থেকে যাব না। এসো, আমরা দুজনে মিলে তপস্যা করব, দেখি ভগবান আমাদের ডাকে সাড়া দিয়ে তা থাকে কিনা। এই বলে বৃষভানু আর কীর্তিদা কি করলেন না, দুজনে তপস্যা শুরু করে দিয়েছে। চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে তার মাঝখানে তপস্যা করছে। কখনো বা নিমগ্ন হয়ে দুজনে তপস্যা করছে। যখন দুজনে কঠোর তপস্যা করলেন, ভক্তাদিনী ভগবান যার থাকতে পারলেন না, দেবী মূর্তি পুনরায় আবার আবির্ভূত হয়ে বললেন, বৃষভানু, কীর্তিদা, তোমাদের তপস্যায় যে আমি মুগ্ধ। এই নাও, এই ডিম্বটি নিয়ে যাও। কীর্তিদার শয়নকক্ষে পদ্ম ফুলের উপর এই ডিম্বটিকে রেখে দিল। ভয় নেই, যথাসময়ে ফল পাবে। এখন নিজ গৃহেতে ফিরে যাবে। তা সেই ডিম্বটিকে যত্ন সহকারে নিয়ে এসেছে নিজ রাজপ্রাসাদে। কীর্তিদার শয়নকক্ষে পদ্ম ফুলের উপর সেই ডিম্বটিকে রেখে দিয়েছেন। আর মন্ত্রীর কাছ থেকে সমস্ত রাজ্যভার বুঝে নিয়ে রাজ্য পরিচালনা করতে লাগলেন। এই
এইভাবে দিন যেতে যেতে ক্রমশ ভাদ্র মাসে শুক্লা সপ্তমী তিথিতে সেই ডিম্ব থেকে এক দেবী মূর্তি প্রকাশ হয়। যখন সেই ডিম্ব থেকে দেবী মূর্তিকে দেখতে পেয়েছে, দেখি তো দুজনে স্তম্ভিত হয়ে গেছে। এ কি? এ আমরা কাকে দেখছি? কি দেখছি? ডিম্ব থেকে দেবী মূর্তি প্রকাশমান, এ আমরা কাকে দেখছি? মা, মা তুমি কে মা? তুমি কি জগদ্ধাত্রী, নাকি তুমি অন্নপূর্ণা, নাকি তুমি ত্রিনয়নী, নাকি তুমি দুর্গা, নাকি তুমি লক্ষ্মী, নাকি তুমি সরস্বতী? বলো না মা, বলো না তুমি কে? সেই দেবী মূর্তিকে দেখে দুজনে স্তব করতে লাগবে। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাশ্রিতা, তুমি রজগুণের ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তব গুণে শিবের পরিতা পার্বতী, অবাধ ত্রিগুণান্বিত তুমি অবস্থায়, তুমি অনিল বচনীয়া, অপার মহাময়ী পরম ব্রহ্মময়ী দেবী, ঋষির কন্যা কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারাক্ষতা দুর্গে, তিনি আদি শক্তি আগমন প্রসিদ্ধ মুক্তিধারী দুর্গা, নিজ দেহ তো সম্মুখ তেজ অনুভবে শক্তি দহন কাল অগ্নিবর্ণা অগ্নিলোচনা, এই উষালগ্নে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রস পূর্ণ বন্ধ কমল আলোক সন্তলে মিলে শক্তি যুগান্তে, হে অমিত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে হোক ধরণী হোক প্রাণময়ী, জাগো 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 তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরিণী, অভয় শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরিণী, অভয় শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরিণী, অভয় শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো তুমি প্রণতি বরদা অজরা রতনা, বহু অবধারিণী ত্রিভুবনধারিণী, জাগো মা সদনময়ী চণ্ডিকা শাঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরিণী, অভয় শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো তুমি জাগরে 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 মা, আমায় প্রণাম করো না মা, আমার স্তব করো না, আমি যে তোমার কন্যা হয়ে এসেছি, তোমার কোলে আমাকে স্থান দাও। এই বলে ছটি হস্ত একটি নয়ন মুদ্রিত করে ছোট্ট কন্যা রূপ ধারণ করে বিছানায় অবস্থান করে আছে। কি সুন্দর দেখুন, আজকে আমার রাধারানী জন্মগ্রহণ করেছেন কোথা থেকে? না পদ্ম ফুলের ওপরে ডিম্ব থেকে। আর মা কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কোথা থেকে? না যজ্ঞ কুণ্ডু হতে। তাই মা ও মেয়ে কোনো গর্ভজাত সন্তান নয়, তাই এই বিষভানু ডিম্ব থেকে
কন্যা হলো কেন গো? পুত্র তো হতে পারতো। আগের জন্মে বৃষভানু কে ছিলেন? না দিবাকর। নারায়ণের সাধনা করে বর পেয়েছিলেন যে এই জগৎ যারা বস সেই হবে আমার কন্যা। এ জন্মে বৃষভানু হয়ে এসেছে। তা রানীমার মনের আনন্দ ধরে না। তা বললেন, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি আমার কন্যা দিয়েছ, কিন্তু আমার কন্যা নয়ন নয়। তুমি আমার কন্যা দিয়েছ, কিন্তু আমার কন্যা নয়ন নয়। তা ওদিকে প্রতিবেশীরা তারা কি করলেন? সবাই জেনে গেছে যে আমাদের রানীমার একটা সুন্দরী মেয়ে হয়েছে, সবাই দেখতেছে, সবাই দেখে প্রশংসা করছে। তা চলো না গো, আমরা সবাই মিলে দেখতে যাই। তা কি করলেন প্রতিবেশীগণ? কি করলেন? সবাই মিলে দেখতে এসেছে। সবাই মিলে দেখতে এসে বলেন, বাহ, মেয়ে তো খুব সুন্দর দেখতে হয়েছে, সুন্দর হাত পা নাড়ছে। তা আরেকজন বলেন, এই মেয়ে হাত পা নাড়ছে, কিন্তু আমার কি মনে হয় জানিস? আমার মনে হচ্ছে অন্ধ। হ্যাঁ, অন্ধ। মেয়ে হাত পা নাড়ছে, চোখ চাইছে না, আমার মনে হচ্ছে অন্ধ। তা আরেকজন বলেন, এই অন্ধতা কি হয়েছে, কিন্তু দেখ কি অপূর্ব দেখতে, কি সুন্দর দেখতে, দেখ মনে হচ্ছে যেন বিশ্ব আলো করে আছে। তা প্রতিবেশীদের মনের আনন্দ ধরে না, মনের আনন্দেই বলে উঠলেন, তা মাগো, আজকের আমার রাধারানী জন্মগ্রহণ করেছেন, সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে দেবেন। তা মনের আনন্দ ধরে না, মনের আনন্দেই বলে উঠলেন, এসেছে রাজকুমারী, এসেছে ভানু নন্দিনী, জগতে এসেছে আলো করে। সবাই মিলে রাজকুমারী এসেছে ভানু নন্দিনী, জগতে এসেছে আলো করে। তুমি কি রামের ঘরণী, তুমি কি তুমি কি গোলকেশ্বরী, তুমি কি রামের ঘরণী, তুমি কি গোলকেশ্বরী, তুমি কি রামের ঘরণী, তুমি কি গোলকেশ্বরী, তুমি কি রামের ঘরণী। এবার কি হবে নাহি জানি, এসেছে রাজকুমারী, এসেছে ভানু নন্দিনী, জগতে এসেছে আলো করে। এসেছে সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি। এসেছে ভানু নন্দিনী, জগতে এসেছে আলো করে, জগতে এসেছে ওদিকে মা যশোদা মনে মনে ভাবছেন যে বৃষভানুর একটা সুন্দরী কন্যা হয়েছে, সবাই দেখে প্রশংসা করছে, আমি ও দিদি রোহিণী একদিন দেখতে যাব। এই মনে করে মা যশোদা আর রোহিণী কৃষ্ণ বলরামকে সঙ্গে লয়ে আসছিল কোথায়? না বৃষভানুর গৃহেতে। যখন বৃষভানুর গৃহেতে উপস্থিত হয়েছে, কৃষ্ণ বলরামকে কোল থেকে নামিয়ে দিয়েছে। তা ডাক, কীর্তিদা, ও কীর্তিদা। কি? ও দিদি এসেছো, এসে এসে কি সৌভাগ্য আমার। এই তোর নাকি একটা সুন্দরী মেয়ে হয়েছে, তা আমাদের দেখাবি না? ও দিদি, ওই দেখো না, এই দোলনাতে আছে, দেখো। এই বলে যশোদা আর রোহিণী তাড়াতাড়ি করে দোলনার কাছে এসে বলেন, বাহ, মেয়ে কি সুন্দর দেখতে হয়েছে। ও দিদি দেখো, দেখো কি অপূর্ব দেখতে হয়েছে, কি সুন্দর হাত পা নাড়ছে। তাই রোহিণী বলে, এই যশোদা, মেয়ে তো হাত পা নাড়ছে কিন্তু চোখ তো চাইছে না। মেয়ে হাত পা নাড়ছে কিন্তু চোখ তো চাইছে না। আমার কি মনে হয় জানিস যশোদা, আমার মনে হচ্ছে অন্ধ, আমার মনে হচ্ছে অন্ধ। মেয়ে হাত পা নাড়ছে, চোখ চাইছে না, আমার মনে হচ্ছে অন্ধ। যশোদা বলে, হ্যাঁ সত্যি তো, হ্যাঁ মেয়ে হাত পা নাড়ছে, তুই চোখ তো চাইছে না। হ্যাঁ কীর্তিদা, কীর্তিদা বললেন, দিদি গো, ঈশ্বর আমার কন্যা দিয়েছে, কিন্তু আমার কন্যা নয় দেয় না। তখন যশোদা বলেন, দেখ, এই নিয়ে মন খারাপ করিস না, ভগবান যদি কৃপা করেন সব ঠিক হয়ে যাবে, এই নিয়ে মন খারাপ করিস না।